ম্যাডাম ডিম আসলে I love you. এই কি হয়েছে? আরে কিছু হয় নাই, ডিমগুলো বেশ ভালো। আরে ভালো হলে 2 হালি নিয়ে নাও। আমার খুব পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানি নিয়ে এসো। এই ডিমওয়ালা ভাই, আপনার কাছে পানি থাকলে একটু দেন না। স্যার আমার দোকানে পানি নেই। এই তুমি এক কাজ করো, একটা পানির বোতল নিয়ে এসো। আমি হয়তো পানি নিয়ে এসেছি, বাইকে ব্যাগের মধ্যে আছে। ঠিক আছে, আমি এই পানি নিয়ে আসি, তুমি ততক্ষণে কিছু ডিম নিয়ে নাও। ঠিক আছে। আরে এই ডিমওয়ালা, এসব বলতে তোমার লজ্জা করে না? তুমি তোমার নিজের অবস্থা দেখো, তোমার লজ্জা নেই? তোমার সাথে আমার কোনো দিক থেকেই মেলে না, আর আমি তোমাকে আই লাভ ইউ বলবো? ফালতু কোথাকার। ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি তো আপনাকে আই লাভ ইউ বলিনি। ওই যে দেখুন লাল শার্ট পরা ছেলেটি গাড়ি থেকে নামলো। তুমি কি মুজাহিদ সাহেবের স্ত্রীকে চেনো? হ্যাঁ চিনবো না কেন, উপু ম্যাডাম তো। তুমি তাকে আমার পক্ষ থেকে আই লাভ ইউ বলবে। তাকে আপনার পক্ষ থেকে আই লাভ ইউ বলবো? না না না, আমি এটা করতে পারবো না। আরে ভাই, তুমি কেন তোমার নিজের লোকসান করছো? আমার এই কাজটা করলে আমি তোমাকে 500 টাকা দেবো। কি 500 টাকা দিবেন? ঠিক আছে ভাই, আমি তাকে বলবো, টেনশন নিয়েন না। এক কাজ করুন, আপনি তো রোজ সকালে আমার কাছে আসেননি, কাল সকালে আপনি নতুন জামা কাপড় পরে গাড়ি নিয়ে ওইখানে দাঁড়াবেন। আমি ডিমের মাধ্যমে তাকে বলে দেবো আই লাভ ইউ, তারপর আপনাকে দেখিয়ে বলে দেবো ওই ভাইয়াটা বলেছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে তো খুব বড় লোক মনে হচ্ছে। এই আমার কথা শুনুন, ওর নাম্বারটা নিবেন, সন্ধ্যায় যখন আমি আপনার কাছে আসবো তখন ওর নাম্বারটা আমাকে দেবেন, ঠিক আছে? ম্যাডাম আমি আপনার উত্তর ভাইয়াকে হ্যাঁ বলে দেবো, আর আপনি সন্ধ্যাবেলা আসুন, আমি তার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে দিয়ে দেবো। আরে অপু, বাইকে তো পানির বোতল নেই। হ্যাঁ তাই হবে, আমি হয়তো পানি আনি নাই। তো তুমি কিছু নিতে চাও কিনা? আরে আমি হাঁসের ডিম পছন্দ করি, আর এই গরিব ডিম বিক্রেতার কাছে হাঁসের ডিম নেই। আমি বিকালে তার দোকানে আসবো। এখন চলো অন্য কাজ করি, আমি বিকালে তার দোকানে এসে ডিম নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো, মুড নষ্ট করছো কেন? চলো চলো। ওই তাড়াতাড়ি দাও। হাঁসের ডিম আমি এখনই দিচ্ছি। আরে হাঁসের ডিম বাদ দাও, ওই গাড়িওয়ালার নাম্বার দাও যে আমার প্রেমে পাগল হয়ে গেছে। ও আচ্ছা, ওই গাড়িওয়ালার নাম্বার? 1 মিনিট ম্যাডাম, আমি এখনই দিচ্ছি। এই যে নেন ওই গাড়িওয়ালার নাম্বার। আরে এই নাম্বারটা তো আমার কাছে পরিচিত মনে হচ্ছে, 01711। আরে এটা তোমার হাজবেন্ডের নাম্বার। হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো, এই নাম্বারটা তোমার হাজবেন্ডেরই। তুমি এখানে কি করছো? আরে তুমি আমার কথা ছাড়ো, তুমি বলো তুমি এখানে কি করছো? আরে আমি তোমাকে বলেছিলাম না আমি সন্ধ্যায় হাঁসের ডিম নিতে আসবো, আমি সেগুলোই নিতে এসেছি। আরে তোমার কি মনে হয় এই ডিম বিক্রেতা অন্য কারো খাসলোক হওয়ার আগে সে আমার খাসলোক? আর তুমি কার সাথে কি করছো এই অপকর্মের কথা সে আমাকে তোমার আগেই বলেছে। কি হয়েছে, কিছু বুঝতে পেরেছো? আরে স্যার, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি। তারপর আপনার স্ত্রী বলেছে ওই ভাইয়ের নাম্বারটা নিয়ে দিতে, আর সে হ্যাঁ বলেছে। আমার স্ত্রী তাই বলেছে? হ্যাঁ স্যার। এক কাজ করো, বিকেলে সে আসলে বলবে ওই ছেলেটা তাকে নাম্বার দিয়েছে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন। ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে স্যার। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে হ্যাঁ বলে অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে ওর গাড়ি দেখে আমার একটু অন্যরকম লেগেছিল। আমি ভেবেছিলাম সে অনেক ধনী আর আমি আমার সব চাহিদা পূরণ করতে পারবো, কোনো সমস্যা হবে না, সেজন্যই আমি তাকে হ্যাঁ বলেছি। আরে তুমি এত নির্লজ্জ দুশ্চরিত্রা! একটা কথা বলো, তুমি গাড়ি চেয়েছিলে, তাহলে তোমার আমাকে বলা উচিত ছিল। আমি তোমাকে গাড়ি না, দরকার হলে একটা বিমান কিনে দিতাম। আমাকে মাফ করে দাও, আমি যে তোমার স্ত্রী, আমাকে শুধু একটা গাড়ি কিনে দাও। আরে আমি তোমাকে এখন আর কোথাও যেতে দেবো না, আর আমি তোমার সাথে সংসারও করবো না। না না জাহিদ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে যেও না জাহিদ।